তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে, সেটা হলো ডেপুটেশন আপডেট। তোমরা জানো 30 তারিখে ডেপুটেশন ছিল, সেখানে কি আলোচিত হলো সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, ওখানে বলা হয়েছিল যে পরীক্ষা কবে হবে, আমাদের ডাব্লিউবি এবং কেপির পরীক্ষা। তো সবাই জানো, ইউটিউবে এখন ছড়াছড়ি হয়ে গেছে যে দুর্গাপুজোর আগে পরীক্ষা হবে, কখনো বলছে, কেউ বলছে সেপ্টেম্বরের মাসেই পরীক্ষা হবে। তোমরা জানো এটা নিয়ে বিশাল বড় কিন্তু জল ঘোলা চলছে। তবে পিআরবি থেকে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে না, পরীক্ষা কবে হবে তার কোনো আপডেট তাদের কাছে নেই, এবং তারা পরিষ্কার বলে দিয়েছে যে পুজোর আগেই যে হবে তার কোনো কথা নেই। তবে তারা একটুখানি আমাদের আশ্বাস দিয়েছে যে আগস্ট মাসের আগেই বা আগস্ট মাসের মধ্যেই আমাদের যে ওবিসির যে কেস, সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অতএব পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে। কারণ তবে তারা এমনটাও বলেনি যে পুজোর আগেই পরীক্ষা হবে, এরকম কিন্তু কোনো ডেট কিন্তু তারা মেনশন করেনি। তবে তারা এইটুকু আশ্বাস দিয়েছে যে ওবিসি কেসটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো বুঝতে পারলে। আর সেকেন্ড সেটা হলো ডাব্লিউপি এবং কেপিএসআই এর যে এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি। তো তাদের জিজ্ঞাসা ছিল যে কত গুণ ক্যান্ডিডেটদের ডাকা যে ডাকবে পিএমটি এবং পিইটিতে। সেখানে তারা পরিষ্কার বলে দিয়েছে যে প্রায় 10 থেকে 12 গুণ ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হবে পিইটি এবং পিএমটিতে। আর এটাও বলা হয়েছিল যে আমাদের ডাব্লিউপি এবং কেপির কনস্টেবলের সেখানে কত গুণ ছেলেদেরকে পাশ করানোর সম্ভাবনা আছে। তবে এটাই যে সত্য এটাও কিন্তু ঠিক না, কারণ পরীক্ষার উপরে বেস করে মেইনলি এটা হয়। তবুও একটা তারা মোটামুটি আন্দাজ মতো বলেছে 5 থেকে 6 গুণ ছেলেদেরকে নাকি পিইটি এবং পিএমটিতে ডাকাবে। তবে এটা আমি কি বলবো, একদিক থেকে আমি পুরোপুরি শিওর না, কারণ কি পরীক্ষা হলে তবেই বোঝা যাবে। কারণ কত ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, কাট অফের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এটা হলো বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিনা চেয়ারম্যান সাহেব বলেছিলেন, সেটা হলো যেসব ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত আধার কার্ড এবং ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করানো নেই, তারা তাড়াতাড়ি ফোন নাম্বারটা তাদের ওই ডকুমেন্টসের সাথে লিঙ্ক করিয়ে নিতে বলেছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। তবে যেটা আমার মনে হচ্ছে, এটা হয়তো এমনটা যে হয়তো পরবর্তীতে বা আমাদের নেক্সট রিক্রুটমেন্ট থেকে হয়তো বায়োমেট্রিকের কোনো একটা ব্যাপার হয়তো থাকতে পারে। যদি এটা হয় তাহলে তো আমাদের জন্য খুবই ভালো। কারণ কি, যে পরিমাণে দুর্নীতি হচ্ছে সেটার হাত থেকে হলে একটু হলেও বাঁচা যাবে। কারণ কি, অনেক সময় ড্রেমো, অর্থাৎ যারা দুর্নীতি করে তারা কি করে, অন্য লোকের পরীক্ষা আর একজন দিয়ে আসে। তো সেটা হয়তো এখন থেকে যদি এটা চালু হয় তাহলে হয়তো এটা আর করতে পারবে না, কারণ সবাইকে বায়োমেট্রিক দিয়েই কিন্তু পরীক্ষার হলে ঢুকতে হবে। তো এটা যদি হয় তাহলে সত্যি কথা খুবই ভালো আমাদের জন্য। তো যাই হোক, এই পর্যন্তই, এইটুকুই আপডেট ছিল। তো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।